রাজধানী ঢাকাসহ একযোগে দেশের ৩৫টি বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি যাচাই বাছাই করা হয় নথিপত্র। এতে ধরা পড়ে নানা অনিয়ম, অসঙ্গতি। কয়েক জায়গায় দুদকের কাছে হাতে নাতে ধরা পড়ে দালাল চক্রের সদস্যরা। অর্থদণ্ডের পাশাপাশি তাদের কারাদণ্ডও দেন ভ্রাম্যমাণ আদালত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৫ মিনিটের কাজের জন্য সেবাগ্রহীতাদের ঘুরতে হতো দিনের পর দিন। ঘুষ না দিলে পদে পদে ভোগান্তি তো আছেই। এমন অনিয়ম দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন জেলায় বিআরটিএর ৩৫টি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বরিশালে বিআরটিএ অফিসে ছদ্মবেশে গেলে দুদকের লোকজনকেই টাকার বিনিময়ে লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দেয় দালাল চক্রের কয়েকজন। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কয়েক গুণ বেশি টাকা নেয়ার প্রমাণ পায় দুদক। পরে এক দালালকে জরিমানার পাশাপাশি ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের দুদকের স্পাই টিমের কাছে পেশাদারি লাইসেন্স ক্যাটাগরি 1 করার জন্য আমাদের 2টা লাইসেন্স করে দেবে। ১০,৫০০ করে মোট ২১,০০০ টাকা দাবি করে আমাদের স্পাই টিমের কাছে দুইটি লাইসেন্স করে দেওয়ার জন্য। আসলে এটা সরকারি ফি। ক্যাটাগরি 1 পেশাদার লাইট ক্যাটাগরি 1-এ ৩২৯০ টাকা সরকারি ফি এবং ক্যাটাগরি 2-তে ৩৫২২ টাকা। দুদকের অভিযান চলে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়েও। নগরীর বালুছড়ায় বিআরটিএর প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে দুদকের এনফোর্সমেন্ট টিম। বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে মেলে অসঙ্গতি, পাওয়া যায় অভিযোগের সত্যতাও। যারা ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দিয়েছে সেগুলো কতজনকে পাস করানো হয়েছে, কতজনকে ফেল করানো হয়েছে, কেন ফেল করানো হয়েছে, সেই কাগজপত্রগুলো আমরা দেওয়ার জন্য বলেছি। ওনারা কিছু কাগজপত্র দিয়েছে, বাকিগুলো কালকের মধ্যে দিবে। গোপালগঞ্জেও বিআরটিএর জেলা কার্যালয়ে দুদকের অভিযানে চোখে পড়ে সেবাগ্রহীতাদের সঠিক তথ্য না দেয়া, ঘুষ নেয়া, দালাল চক্রের দৌরত্ব সহ বিভিন্ন অনিয়ম। যেটা ৫ মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ ৭ দিন পরে আসার জন্য বলতেছে। তো আমরা এরকম 2-1টা কেস আমরা ইনস্ট্যান্টলি পেলাম এবং তাদেরকে আমরা কাজটা সহজ করে দেওয়ার জন্য বিআরটিএর এডি মহোদয়কে রিকোয়েস্ট করলাম। দুদকের অভিযানে পাবনায় ধরা পড়ে একজন দালাল। পরে তাকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঢাকা, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় একযোগে চলেছে দুদকের অভিযান। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।